দিনটা ছিল 17 মে 2010, সোমবার। সময় সকাল 7:30। পৃথিবীর সব থেকে উঁচু জায়গায় দাঁড়িয়ে নিচের দুনিয়াকে চাক্ষুষ করেছিলেন দুই এভারেস্ট জয়ী, বসন্ত সিংহ রায় আর দেবাশিস বিশ্বাস। মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর বা ম্যাকের দুই কৃতী সদস্য। বসন্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্মী আর দেবাশিস ইনকাম ট্যাক্স অফিসার। 1 বছরের মধ্যেই আবার তারা বেরিয়ে পড়লেন নতুন টানে, নতুন অভিযানের আকর্ষণে, নতুন স্বপ্নের হাতছানিতে, নতুন জয়ের আশায়। এবার লক্ষ্য কাঞ্চনজঙ্ঘা, পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ, 8,586 মিটার। দীর্ঘদিন পর্যন্ত মানুষ জানত কাঞ্চনজঙ্ঘা হল পৃথিবীর উচ্চতম শৃঙ্গ। এভারেস্টের উচ্চতা নির্ভুলভাবে মাপার পর সেই ভুল দূর হয়। তা হোক, পৃথিবীর তৃতীয় উচ্চতম হয়েও কাঞ্চনজঙ্ঘা আপন বৈশিষ্ট্যে উজ্জ্বল। কাঞ্চনজঙ্ঘা শব্দের উৎপত্তি তো সে জায়গা থেকেই। তুষারের 5 সম্পদ, তার 5 শৃঙ্গ ঈশ্বরের 5 সম্পদ ভাণ্ডারের সঙ্গে তুলনীয়। সোনা, রূপ, মণি, খাদ্যশস্য ও পবিত্র গ্রন্থ। 5 শৃঙ্গের নাম: কাংবাচেন 7,903 মিটার, ইয়ালুংকাং বা কাঞ্চনজঙ্ঘা ওয়েস্ট 8,505 মিটার, কাঞ্চনজঙ্ঘা মেন 8,586 মিটার, কাঞ্চনজঙ্ঘা সেন্ট্রাল 8,482 মিটার এবং কাঞ্চনজঙ্ঘা সাউথ 8,494 মিটার। এ হেন কাঞ্চনজঙ্ঘা তার রূপেও স্বকীয়। তাকে জয় করাও সহজ কাজ নয়। 1955 সালের 25শে মে কাঞ্চনজঙ্ঘা প্রথম জয় করেন 2 অভিযাত্রী, জো ব্রাউন ও জর্জ ব্যান্ড। তারপর বেশ কয়েকবার সফল হয়েছে মানুষ, তবু আজও সমান আকর্ষণীয় কাঞ্চনজঙ্ঘার হাতছানি। আজও বহু মানুষ ছুটে চলেন তার দিকে। দুঃসাহসিক সে যাত্রায় এবার সামিল দেবাশিস আর বসন্ত। কাঞ্চনজঙ্ঘা সিকিম ও নেপালের সীমান্তে অবস্থিত, কিন্তু সিকিমের ভগবান মানা হয় বলে বর্তমানে সিকিমের দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা আরোহণের অনুমতি সাধারণত দেওয়া হয় না। মূলত 2টো রুট দিয়েই কাঞ্চনজঙ্ঘা আরোহণ হয়। একটি ইয়ালুং গ্লেসিয়ারের ভিতর দিয়ে কাঞ্চনজঙ্ঘার দক্ষিণ পশ্চিম ফেস বেয়ে, অন্যটি কাঞ্চনজঙ্ঘা গ্লেসিয়ারের ভিতর দিয়ে কাঞ্চনজঙ্ঘার উত্তর পশ্চিম ফেস বেয়ে। এছাড়াও অনুমতি মিললে উত্তর সিকিমের জেমু গ্লেসিয়ারের ভিতর দিয়ে কাঞ্চনজঙ্ঘার উত্তর পূর্ব ফেস দিয়েও আরোহণ করা যায়। দেবাশিস বসন্তর এবারের কাঞ্চনজঙ্ঘা অভিযান ইয়ালুং গ্লেসিয়ার বরাবর। মার্চ 2011 সোমবার। গন্তব্য শিলিগুড়ি। দেবাশিস বসন্ত ছাড়াও সঙ্গে রয়েছেন আরও 3 জন: অশোক রায়, সৌরভ সিঞ্চন মণ্ডল এবং তারক সেন। এরা অবশ্য যাবেন নেপাল সীমান্ত পর্যন্ত। স্টেশনে সি অফ করে গেলেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা। পরদিন শিলিগুড়ি। পাসাং শেরপা এখানে ওদের সঙ্গে যোগ দিলেন। শিলিগুড়িতে হলো সাংবাদিক বৈঠক। কাঞ্চনজঙ্ঘা অভিযানের নানা খুঁটিনাটি তথ্য জানালেন দেবাশিস বসন্ত। এসব সেরে রওনা নেপাল সীমান্তের দিকে। পৌঁছলেন কাকরভিটা। সেখানে ওদের অপেক্ষায় ছিলেন পাসাংয়ের ভাই পেম্বা, দেবাশিস বসন্তর দীর্ঘদিনের শেরপা বন্ধু।
এরা দুজনেই ওদের বহু অভিযানের সঙ্গী। এখান থেকেই বিদায় জানাতে হলো তিন বন্ধু, অশোক, সৌরভ আর তারককে। ওরা এগিয়ে চললেন ইলামের দিকে। সেখানে বদলাতে হলো গাড়ি। এবার গন্তব্য ফিদিম। ফিদিমে রাত্রিবাস। 30 মার্চ বেরিয়ে পড়লেন ভোর রাতে। সকাল 6:30টার মধ্যে পৌঁছে গেলেন মেডিবং। এখানেই গাড়ির রাস্তা শেষ। এবার শুরু হবে হাঁটা, ট্রেকিং। এখানে ওদের সঙ্গে যোগ দিলেন কুক, লীলাবতী রায়, তাসি, নরবু আর আশ্রম শেরপা। ইতিমধ্যেই হাজির অভিযানের পোর্টাররাও। চলল পুরোদমে গোছ গাছের কাজ। আর বিলম্ব না করে শুরু হয়ে গেল ট্রেকিং। এখন সামনে একটাই লক্ষ্য, কাঞ্চনজঙ্ঘা জয়। শুরুতেই পথ গেছে নিচের দিকে নেমে। 4400 ফুট উচ্চতার মেডিবং থেকে 2200 ফুট উচ্চতায় নেমে আসা। নেমে আসা কাবেলী নদীর পাশে। পথ উত্তর দিক বরাবর। দড়ির ব্রিজের সাহায্যে পেরোনো হলো নদী। হালকা ঢাল বেয়ে এবার একটু একটু করে উঠে যাওয়া। চোখে পড়ছে ধাপ চাষের ছবি। আলু, ভুট্টা, গম, প্রধানত এসবই চাষ হয় এই অঞ্চলে। এরই সঙ্গে প্রচুর ফুল ফুটে আছে চারিদিকে, আর আছে রং বেরঙের প্রজাপতি। যাত্রার শুরুতেই তৈরি হয়ে গিয়েছে এক অনন্য ভিজুয়াল, যাকে অন্য মাত্রা দিচ্ছে নানান ধরনের পাখির ডাক। মাঝে এক পশলা বৃষ্টি। তারই মধ্যে ওরা সেরে নিলেন দুপুরের খাওয়া দাওয়া। আশেপাশে ছোটখাটো ঘরবাড়ি, দোকানপাট। আরও কিছুটা এগিয়ে পৌঁছে গেলেন আমেদিন গ্রাম। ছোট্ট, সুন্দর, সাজানো গোছানো পাহাড়ি গ্রাম। উচ্চতা 3560 ফুট। এখানেই বুঙ্গা প্রাইমারি স্কুলে রাত্রিবাস। ফের বেরিয়ে পড়া পরদিন সকালে। প্রচুর চাষের জমি, তার মধ্যে দিয়েই এগিয়ে চলা। জিরিয়ে নেওয়ার জন্য পথের পাশেই পাথরের বাঁধানো বসার জায়গা। ডান দিকে অনেক নিচে বয়ে চলেছে সেই কাবেলী নদী। এরপর যেখানে পৌঁছলেন তার নাম দেওয়াং। দুপাশ থেকে এসে মিশেছে দুটি নদী, আর সামনেই খাড়া চড়াই। সেই চড়াই বেয়ে ওঠা। এরপর পড়ল আরেকটি গ্রাম, ধারাগাঁও। বেলা তখন 12:30। এখানেই একটু জিরিয়ে নেওয়া, সুস্বাদু দই খেয়ে কাটিয়ে নেওয়া হলো ক্লান্তি। তারপর পথ আবার সামনের দিকে। যে কোনো সময় নামতে পারে বৃষ্টি, তাই সময় নষ্ট করা এখানে বাতুলতা মাত্র। আরও ঘণ্টাখানেক চলার পর ওরা পৌঁছলেন খেওয়াং। সেখানেই কাটানো আরেকটি রাত। এখানকার স্থানীয় মদকে বলে ছাং। ওরা যে বাড়িতে আশ্রয় নিলেন সেখানেই হাঁড়ির পর হাঁড়ি চড়িয়ে তৈরি হচ্ছে সেই পরম পানীয়। পরদিন সকালে ফের বেরিয়ে পড়া। পাহাড়ের ঢাল বেয়ে এগিয়ে চলা। চারপাশে বেশ কিছু বাড়ি, দোকানপাট, রয়েছে চাষের জমি। এক কথায় জমজমাট এক গ্রাম। ওদের আজকের গন্তব্য ইয়ামফুদিন। হঠাৎই চোখে পড়ল মাচা বানিয়ে 4 জনের কাঁধে ভর করে নামিয়ে আনা হচ্ছে এক ব্যক্তিকে। কি হয়েছে? জানা গেল অসুস্থ এক মানুষকে চিকিৎসার জন্য নিচে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া আর কোনো উপায় নেই এই পাহাড়ি গ্রামে। অপরিসীম কষ্টকর এই পার্বত্য জীবনের কথা ভাবলে সত্যি শিউরে উঠতে হয়। ওরা এগিয়ে চললেন আরো আরো উপরের দিকে। এসব অঞ্চলে বসবাস ছেত্রী, রাই প্রভৃতি উপজাতির। এরা অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী।
সামান্য কিছু খ্রিস্টানও রয়েছেন, তবে বৌদ্ধ ধর্মাবলম্বী শেরপারা থাকেন আরও ওপরে। ওরা উঠে এলেন প্রায় ৬,৬৬০ ফুট উচ্চতায়। এবার পথ গেছে নিচের দিকে। সেই পথে চলে ৫,৬০০ ফুটে নেমে এলেন দেবাশিস বসন্ত। পাহাড়ি পথে এভাবেই চড়াই উতরাই ভেঙে ভেঙে এগিয়ে চলা। মাঝে দু এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। সেই পিছল পথে এগিয়ে চলা অতি সন্তর্পণে। মাঝে দু একটা বাড়ি চোখে পড়ছে বটে, তবে এ পথের বেশিরভাগই জঙ্গল, সঙ্গে চড়াই উতরাই তো আছেই। বেশ কিছুক্ষণ চলার পর ওরা উঠে এলেন এক গিরিশিরার মাথায়। উচ্চতা ৬,৩৮০ ফুট। আশেপাশে দু একটা বাড়ি, কিছু চাষের জমি। আবার নেমে আসা। এবার নদীর পাশ দিয়ে চলা। ব্রিজ পেরিয়ে পৌঁছলেন ইয়ামফুদিন। ইয়ামফুদিনের দুটি গ্রাম। ওপরে বৌদ্ধ গ্রামের শেরপাদের বাস, এটি নিচের গ্রাম। এর উচ্চতা প্রায় ৫,২০০ ফুট। রয়েছে বেশ কিছু ঘরবাড়ি। যথেষ্ট উন্নত এই গ্রামটি। এই গ্রামেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা কনজারভেশন এরিয়া অফিস। এখানে নাম নথিভুক্ত করিয়ে নিলেন ওরা। আবার এগিয়ে চলা উপরের দিকে। লক্ষ্য আপার ইয়ামফুদিন। কিছুক্ষণ চলার পরেই চোখে পড়তে লাগলো বৌদ্ধদের ঘরবাড়ি। টাঙানো রয়েছে বর্ণময় প্রেয়ার ফ্ল্যাগ। আশেপাশের ছবি বলে দিচ্ছে ইয়ামফুদিনের ওপরের এই গ্রামটি বেশ বর্ধিষ্ণু। সোলার প্যানেল থেকে টেলিফোন, বিবিধ সুযোগ সুবিধে এখানে রয়েছে। উচ্চতা ৬,৫০০ ফুট। এখানেই ইয়ামফুদিন গেস্ট হাউসে রাত্রিবাস। পরদিন ২রা এপ্রিল ফের হাঁটা শুরু জঙ্গলের মধ্যে দিয়ে। অভিমুখ উত্তর পূর্ব দিক। পাহাড়ের ঢাল বরাবর এগিয়ে চলা। ঢাল ছেড়ে এবার খাড়াই। ধীরে ধীরে ওরা উঠে এলেন প্রায় ১১,০০০ ফুট উচ্চতার লাসেথাঙে। পাহাড়ের মাথায় ছোট্ট জায়গা। এখানে প্যাক লাঞ্চ সেরে ফের চলা। দুপাশে রডোডেনড্রনের জঙ্গল। পাহাড়ের মাথা থেকে আবার নামা নিচের দিকে। ৯,৪০০ ফুটে নেমে এলেন ওরা। তরুণ দিন। এই রাতটা এখানেই কাটবে। শুধু তাই নয়, ক্লান্ত শরীরটাকে একটু বিশ্রাম দিতে আরও একদিন কাটিয়ে দিলেন ওরা। ৪ঠা এপ্রিল সোমবার। আজ গন্তব্য সেরাম। শুরুতেই হালকা ঢাল বেয়ে উঠে যাওয়া। মেঘলা আকাশ, মাঝে মাঝে বরফ পড়ছে, যেন শিল্পীর আঁকা ছবি। তার মধ্যে দিয়েই ছবির এক একটা চরিত্র হয়ে এগিয়ে চলা। নিচে বয়ে চলেছে নদী, সিম্বুয়া খোলা। আস্তে আস্তে কমে আসছে গাছের সারি। পথ আরো আরো উপরের দিকে। সামনে শৃঙ্গের শ্রেণী কোকথাং, তার বাঁ পাশে কাবরু। ঘণ্টা চারেকে ওরা পৌঁছে গেলেন সেরাম। উচ্চতা প্রায় ১২,০০০ ফুট। আগামী দুদিন এখানেই বিশ্রাম। ইতিমধ্যেই কেবি লামার মৃত্যুর খবর এলো। কেবি লামা ওদের পোর্টারদের সর্দার, যাকে বলে মেট। ৫ই এপ্রিল যিনি সেরাম থেকে রামচের পথে এগিয়ে গিয়েছিলেন, তাঁবুতেই তার মৃত্যু হয়। স্বভাবতই মুষড়ে পড়ার মতো খবর। তবু মনের জোরকে সঙ্গী করে এগিয়ে চললেন ওরা। বেরিয়ে পড়লেন ৭ তারিখ সকালে। গন্তব্য সেই রামচে।
11:30 নাগাদ 14,300 ফুট উঁচু রামচে পৌঁছে গেলেন ওরা। রয়েছে পাথরের তৈরি একটি ঘর, আর সামনের ক্যাম্পিং গ্রাউন্ডে পড়েছে কয়েকটি তাঁবু। রয়েছেন দেশ বিদেশের আরও কিছু অভিযাত্রী। সুদূর বিস্তৃত পথের উপরে দেখা যাচ্ছে একাধিক শৃঙ্গ, রাথং, কোকথাং, কাবরু। চোখে পড়ছে ইয়ালুং গ্লেসিয়ারের রাইট ল্যাটারাল মোরেন, হিমবাহের এগিয়ে চলার পথে ফেলে রাখা পাথর, বালি, মাটির গ্রাবরেখা। আগামী দিন তিনেক থাকতে হবে এখানেই, তাই সাজিয়ে নেওয়া হলো তাঁবু। পরের 3 দিন ধরে চলল ধারাবাহিক তুষারপাত। মাঝে মাঝে রোদ উঠে সেই তুষার গলিয়ে দিচ্ছে, ফের শুরু হচ্ছে তুষারপাত। চারপাশে জমে যাচ্ছে তুষার, আর জমে উঠছে তুষার মানব বানানোর খেলা। এই চমৎকার নিসর্গের মাঝেই চলেছে বিশ্রাম নেওয়ার পালা। 11 এপ্রিল আবার বেরিয়ে পড়া। এবার ওরা এগিয়ে চললেন ডিপোজিট ক্যাম্পের দিকে। পথ প্রথমে পূর্ব দিকে গিয়েছে, তারপর ঘুরেছে উত্তর পূর্ব দিকে। বাঁ দিকে ঘুরেই চোখে পড়ল কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন শৃঙ্গ, যার টানে চলে আসা সমতল ছেড়ে এই উঁচু নিচু পাহাড়ি জীবনে। বাঁ দিকে ইয়ালুংকাং বা কাঞ্চনজঙ্ঘা ওয়েস্ট, তারপর কাঞ্চনজঙ্ঘা মেইন, তার ডান দিকে কাঞ্চনজঙ্ঘা সেন্ট্রাল, আর তারপর কাঞ্চনজঙ্ঘা সাউথ। এরপর গিরিশিরা নিচে নেমে ফের উঠে গেছে তালুং শৃঙ্গে, তার দক্ষিণে কাবরু, রাথং। এরপর কোকথাং হয়ে সেই গিরিশিরা নেমে গিয়েছে নিচে। এই গিরিশিরাই সিকিম আর নেপালের সীমানা নির্ধারণ করেছে। সকাল 9:45 নাগাদ ওরা পৌঁছলেন ওকথাং, 14,900 ফুট। এখানেই পাথরের ওপর পাথর সাজিয়ে গড়ে উঠেছে স্বয়ং শিবের উপাসনা স্থল। চলল সামান্য পূজা অর্চনা। মনে একটাই কামনা, যাত্রায় যেন কোনো বিঘ্ন না ঘটে। পূজা শেষে ফের হাঁটা। এবার নেমে আসা ইয়ালুং গ্লেসিয়ারের বুকে। বাঁদিকের ঢাল থেকে একটানা পাথর গড়িয়ে পড়ছে, সেদিকে চোখ রেখে সাবধানে ওরা এগিয়ে চললেন হিমবাহের ওপর দিয়েই। চোখে পড়ছে কোথাও গ্লেসিয়ার পুল, কোথাও গ্লেসিয়ার টেবল। আরও খানিক এগিয়ে সামনে পড়ল বেশ কিছুটা ফাঁকা জমি। এখানে অন্য এক দলের তাঁবু পড়েছে। আরও এগিয়ে চললেন ওরা। দুপুর 2টো নাগাদ পৌঁছলেন ডিপোজিট ক্যাম্প, 15,100 ফুট। এখানেই লাগানো হলো তাঁবু। 13 এপ্রিল ওরা রওনা দিলেন বেস ক্যাম্পের দিকে। উত্তর পূর্বে গ্লেসিয়ারের মধ্যে দিয়ে হাঁটা। বড় কষ্টকর এই পথ। বড় বড় পাথর ঢাকা রয়েছে বরফে। প্রতি পদক্ষেপেই পিছলে পড়ার ভয়, তবু এগিয়ে চলা। উঠে নেমে কখনো ডান দিক, কখনো বাঁ দিক, এভাবেই ভারী সন্তর্পণে এগোনো ইয়ালুং গ্লেসিয়ার বরাবর। আরও কিছুটা এগিয়েই উঠে গিয়েছে খাড়া রাস্তা। অবশেষে পৌঁছনো গেল বেস ক্যাম্প। শেরপারা শুরু করে দিল তাঁবু লাগানোর কাজ। বেশ কদিনের আশ্রয় এখানেই, তাই মেম্বারদের তাঁবুর পাশাপাশি তৈরি করা হলো কিচেন টেন্ট, ডাইনিং টেন্ট, টয়লেট টেন্ট, আর এসবের সঙ্গে
তৈরি হলো মন্দির। বেশ ছড়ানো ছেটানো জায়গায় এই বেস ক্যাম্প। উচ্চতা প্রায় 17,500 ফুট। এখানেই দেখা মিলল প্রচুর পাখির। বেস ক্যাম্পের পর কাঞ্চনজঙ্ঘার দিকে পরপর দুটো বরফের ঢাল, তারপরেই পাথরের দেওয়াল, এর উপরে রয়েছে বরফের খাড়া দেওয়াল, আর তার পিছনে অপরূপ সেই কাঞ্চনজঙ্ঘা। অবশ্য তার 4টি শৃঙ্গ এখান থেকে দৃশ্যমান, শুধু আড়ালে পড়ে গিয়েছে পঞ্চম শৃঙ্গ কাংবাচেন। বেস ক্যাম্পের পশ্চিম দিকে দেখা যাচ্ছে বিখ্যাত জানু বা কুম্ভকর্ণ শৃঙ্গ। বেস ক্যাম্পে ওরা ছাড়াও রয়েছে আরও 4টি দল, রাশিয়ান, ফ্রেঞ্চ, প্রেস্টিজ গ্রুপ আর 7 সামিট ট্রেক। এই 7 সামিট ট্রেক দলের কর্ণধার বিখ্যাত সেই মিংমা শেরপা, যিনি ইতিমধ্যেই বিশ্বের 14টি 8,000 শৃঙ্গের 13টি আরোহণ করে ফেলেছেন। বাকি রয়েছে শুধু কাঞ্চনজঙ্ঘা। এখানে সফল হলে তিনিই হবেন প্রথম সাউথ এশিয়ান যার এই কৃতিত্ব থাকবে। 17 এপ্রিল দেবাশিস আর বসন্ত রওনা দিলেন ক্যাম্প 1-এর পথে, সঙ্গে পেম্বা। না, আজই ওরা উঠে যাবেন না। এ হলো প্র্যাকটিস মাত্র। বড় অভিযানের আগে আবহাওয়া আর প্রকৃতির সঙ্গে শরীরকে খাপ খাওয়ানো, উচ্চতা আর তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়া। রওনা দিলেন সকাল 8:45। প্রথমে পেরিয়ে যাওয়া পাথর বোল্ডারের এলাকা, তারপর খাড়া দুটি বরফের ঢাল পেরিয়ে ওপরে ওঠা। 18,460 ফুট। সময় তখন 11:30। মিনিট 15 এই বরফে ঢাকা পাথুরে দেওয়ালের গোড়ায় কাটিয়ে আবার ওরা নেমে এলেন বেস ক্যাম্পে। 18 এপ্রিল দিনটা শুরু হলো পূজা অর্চনার মধ্যে দিয়ে। যাত্রার সাফল্য কামনা করে পূজা দিলেন সবাই মিলে। লামার ভূমিকায় অন্য দলের 2 শেরপা। অন্যান্যরাও মেতে উঠলেন এই পূজায়। টাঙানো হলো প্রেয়ার ফ্ল্যাগ। বাকি দিনটা কাটল বিশ্রামে, ল্যাপটপে ছবি দেখে, গান শুনে। আগেই লাগানো হয়েছে সোলার প্যানেল। কিচেন আর ডাইনিংয়ে আলোর জন্য ব্যবহার করা হচ্ছে এই বিদ্যুৎ, আর তা থেকেই মোবাইল বা ল্যাপটপের চার্জও দেওয়া যাচ্ছে। চারপাশে মেঘলা হয়ে আছে। এপ্রিল সকাল 7:40। বেস ক্যাম্প ছেড়ে ওরা রওনা দিলেন। ক্যাম্পনের দিকে রওনা দিচ্ছি। আকাশে তখন মেঘ রোদের লুকোচুরি। আগের দিন প্রচুর তুষারপাত হয়েছে। স্বভাবতই পথ চলা বড় সমস্যার। কখনো গোড়ালি পর্যন্ত ডুবে যাচ্ছে বরফে, আবার কখনো হাঁটু। কষ্ট কিছুটা লাঘব করতে আগের যাত্রীর পায়ের ছাপে ছাপে পা মিলিয়ে হাঁটা।
আমাদের শেরপা তাসি পার হচ্ছে। ক্রিভাসের উপরে একটা আইস ব্রিজ বলি আমরা, আইস ব্রিজ মতন হয়ে আছে। খুব সাবধানে পার হতে হয়, কারণ নিচে অন্ধকার হয়ে আছে, কতটা নিচে বোঝা যাচ্ছে না। এই পথে উঠে যাব পরের ঢালের উপরে। ধীরে ধীরে সেই পাথুরে দেওয়ালের গোড়ায় উঠে এলেন ওরা। এরপর প্রাণান্তকর চড়াই, দম বন্ধ করা আরোহণ। 19,000 ফুটের উপর উঠে এসেছি। ফিক্সড রোপে জুমার লাগিয়ে খাড়া দেওয়ালে শরীরটাকে টেনে টেনে তোলা। উঠে যাচ্ছে পেম্বা পাসাং আর অন্যরা। এ পথেই বেলা 1:30 নাগাদ উঠে এলেন ক্যাম্প 1। উচ্চতা প্রায় 20,300 ফুট। এখান থেকে আশপাশটা স্পষ্ট দেখা যায়। ওই যে ইয়ালুং গ্লেসিয়ার, ইয়ালুংকাং এর পায়ের কাছ থেকে বের হয়ে দুভাগ হয়েছে। তারপর ক্যাম্প 1-এর ডান দিক আর বাঁ দিক দিয়ে নেমে গিয়েছে, ফের মিশেছে বেস ক্যাম্পেরও নিচে গিয়ে। সেদিন ক্যাম্প 1-এই থাকা, পরদিন নেমে আসা বেস ক্যাম্পে। এরপর কদিন বেস ক্যাম্পে বিশ্রাম, ফের বেরিয়ে পড়া 28 এপ্রিল। ইতিমধ্যেই শেরপারা ক্যাম্প 3 পর্যন্ত রুট ওপেন করে ফেলেছে। পথ চেনা হলেও গত কয়েকদিন প্রচুর তুষারপাতের জন্য পুরো পথের চেহারাটাই গেছে পাল্টে। তাই পথ চলার কষ্টও গেছে বেড়ে। 7টা নাগাদ বেস ক্যাম্প থেকে রওনা দিয়ে ক্যাম্প 1-এ পৌঁছলেন 12:30টায়। পরদিন গন্তব্য ক্যাম্প 2। সামনেই খাড়া বরফের ঢাল। ঢাল বেয়ে ওরা উঠে এলেন একটা বরফের রিজের মাথায়। এই পথে এগিয়ে যাবো, আগে যাচ্ছে পেম্বা। তারপর বাঁ দিকে পাথরের দেওয়াল বরাবর ট্র্যাভার্স করে নিচের দিকে নামা। এই জায়গাটুকু রক ফল জোন। বাঁ দিকের দেওয়ালের উপর থেকে যে কোনো সময় পাথর পড়ার ভয়, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব দুরু দুরু বক্ষে পথটা পার হয়ে যাওয়া। এরপর বরফের লম্বা ময়দান।
আরও এগিয়ে সামনে পড়ল বরফের ঢাল। সেসব পেরিয়ে পৌঁছলেন ক্যাম্প 2। এখানে তাঁবু লাগানোর কাজ মোটেও সহজ নয়। প্রথমে কাটতে হলো বরফের ঢাল, তারপর আলগা বরফ পা দিয়ে বিটিং করে লাগানো হলো তাঁবু। এখানে লাগানো হলো দুটি তাঁবু, একটা বসন্ত ও দেবাশিসের জন্য আর আরেকটা শেরপাদের জন্য। শেরপাদের তাঁবুতেই রান্নার ব্যবস্থা। পাশের আইস ওয়াল থেকে বরফ কেটে তা গ্যাস বার্নারে গলিয়ে তৈরি হলো জীবনদায়ী জল। ক্যাম্প 2-র উচ্চতা প্রায় 21,000 ফুট। সামনে দেখা যাচ্ছে এক এক করে উঠে যাচ্ছে উপরের দিকে। এই বরফের ওয়ালের পিছনের দিকেই ক্যাম্প 3। এখান থেকে স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘার 4টি শৃঙ্গ। চোখে পড়ে তালুং কাবরু। হ্যাঙ্গিং গ্লেসিয়ার আর আইস ফল জোন হওয়ার কারণে আশেপাশে বরফের অজস্র ভাস্কর্য, আর তার সঙ্গে রয়েছে প্রচুর বরফের ফাটল বা ক্রিভার্স, যার গভীরে চোখ রাখলে অন্ধকার ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। যে অন্ধকারের প্রতিশব্দ একটাই, মৃত্যু। অতএব চলাফেরা অত্যন্ত সাবধানে। ঠিক ছিল ক্যাম্প 2 থেকে উঠে যাওয়া হবে ক্যাম্প 3-র দিকে, কিন্তু বাদ সাধল আবহাওয়া। মত পরিবর্তন করে ওরা ফিরে চললেন। গন্তব্য সেই বেস ক্যাম্প। পর্বতারোহণে এই ওঠা নামা লেগেই থাকে, এই চরম পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য, যাকে বলে অ্যাক্লিমাটাইজড হওয়া। বেস ক্যাম্পে এসে আপাতত অনুকূল আবহাওয়ার জন্য অপেক্ষা চলল। অবশেষে খবর মিলল, 10ই মের পর উপরের দিকের আবহাওয়া কিছুটা সুবিধাজনক থাকবে, হাওয়া থাকবে কম। সেই মতো বেরিয়ে পড়া হলো বেস ক্যাম্প থেকে। 13ই মে সকাল 8:15। এগিয়ে চললেন ওরা। পথ সেই একই, চেনা পথ, কিন্তু অচেনা বিপদ যে কোনো সময় এসে দাঁড়াতে পারে তাদের পথ রোধ করে। তাই সন্তর্পণে এগিয়ে চলা। একটানা সোজা উঠে গেলেন ক্যাম্প 1 ছাড়িয়ে ক্যাম্প 2-র দিকে। ক্লান্তিতে ভেঙে পড়ছে শরীর, ক্ষুধা তৃষ্ণায় অসহনীয় অবস্থা। তবু অদম্য জেদকে সঙ্গী করে ওরা পৌঁছে গেলেন ক্যাম্প 2। ঘড়িতে বিকেল 4টে। পরদিন আবার বেরিয়ে পড়লেন। লক্ষ্য ক্যাম্প 3। খাড়া চড়াই বেয়ে একটু একটু করে এগোনো। বহু দিনের প্রাচীনত্ব এখানে বরফের রং করে দিয়েছে সবুজ। সেই নিরেট বরফ বেয়ে ওঠা। অনেকটা চড়াই ভেঙে একটা ঢালের উপর উঠে এসেছি। দড়িতে জুমার লাগিয়ে টেনে টেনে চলা। হঠাৎই থেমে গেলেন ওরা।
সামনেই এক অতলান্ত ক্রিভার্স। প্রকৃতির আশ্চর্য ম্যাজিকেই এখানে আগে গড়ে উঠেছিল বরফের একটি স্বাভাবিক সেতু, যাকে বলে আইস ব্রিজ। সেই সেতু দিয়েই চলাচল হতো। বর্তমানে সেটি গিয়েছে ভেঙে। সহায় হলো শেরপারা, পেম্বা আর তাসির আজই বেস ক্যাম্প থেকে উপরে উঠে আসার কথা। সে সময় তারা নিয়ে এলেন এক পরিত্যক্ত অ্যালুমিনিয়াম ল্যাডার। আগের কোনো আরোহী দল ক্যাম্প 1-এর কাছে কাজে লাগিয়েছিল। সেই মইকে কাজে লাগিয়েই পেরোনো হলো ক্রিভার্স। ধীরে ধীরে, ভারী সন্তর্পণে। ফের বরফের খাড়া দেওয়াল। একের পর এক খাড়া দেওয়াল আর ক্রিভার্স পেরিয়ে বিকেল 4টে নাগাদ ওরা পৌঁছলেন ক্যাম্প 3। উচ্চতা 23,000 ফুট। পরের দিনটা কাটল ক্যাম্প 3তেই বিশ্রামে। ষোলোই মে রওনা দিলেন ক্যাম্প 4-এর দিকে। লাগিয়ে নেওয়া হলো অক্সিজেন। প্রথমেই খাড়া বরফের ঢাল। অতি সাবধানে ঢালের ওপর উঠলেন ওরা। এবার আরেকটি ঢাল, তবে তুলনামূলকভাবে কম গ্রেডিয়েন্টের। সেই ঢাল পেরিয়ে পড়ল বেশ কিছুটা ফাঁকা জায়গা, হালকা ঢাল। এবার সোজা ইয়ালুংকাংয়ের দিকে চলা। আশেপাশে বরফের বিচিত্র সব ভাস্কর্য, যেন কোনো অজানা শিল্পীর অপূর্ব সৃষ্টি। এ পথে সুন্দর যেমন রয়েছে, তেমনি রয়েছে ভয়ঙ্কর, চতুর্দিকে ভয়াবহ সব ফাটল। ডান দিকে বাঁ দিকে ঘুরে ঘুরে এগোনো পথ যেন ক্রমশই আরো লম্বা হচ্ছে। তবু এগিয়ে চলা ছাড়া আর কোনো উপায় নেই। আজ সকাল থেকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া, অনেক উঠে এসেছি আমরা। মেঘ না থাকলে এই ফাঁক দিয়ে সিকিম দেখা যেত। প্রচণ্ড হাওয়া, মাঝে মাঝে মেঘ, মাঝে মাঝে সূর্যের আলোক। এই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ উঠে গেছে। অবশেষে ওরা পৌঁছলেন ক্যাম্প 4-এ, সামিট ক্যাম্প। উচ্চতা 25,000 ফুট। মেঘের পিছনে জানু, মেঘের পিছনে অনেক শৃঙ্গ আছে। এই চত্বরে আসবে রাথং, কাবরু। এখানেও বরফের ঢাল কেটে খাটানো হলো তাঁবু। আপাতভাবে মনে হতেই পারে এত উচ্চতার বরফের রাজ্যে ঠান্ডার তীব্রতা হবে মারাত্মক। রাতের বেলা কথাটা সত্যিও বটে, কিন্তু দিনের বেলা সূর্যের আলো বরফে প্রতিফলিত হয়ে তাপমাত্রা অনেকটাই বাড়িয়ে দেয়। কখনো তা 40 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি। এ সময় তাঁবুর
ভেতরে বসে থাকা কষ্টকর, সঙ্গে বাতাসে অক্সিজেনের হার কমে যাওয়ায় কষ্ট তো আছেই। অগত্যা ভরসা বয়ে আনা অক্সিজেন সিলিন্ডার। এখান থেকে আরো স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা মেন। এই কাঞ্চনজঙ্ঘা মেন আর ইয়ালুংকাংয়ের মাঝের ঢাল বরাবরই উঠে গিয়েছে পথ, চূড়ান্ত সামিটের পথ, যে পথ পৌঁছেছে মূল অভিষ্টে কাঞ্চনজঙ্ঘায়। বলা বাহুল্য, সে পথ একেবারেই মসৃণ নয়, সঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপনাও বড় অন্তরায়। অপেক্ষা চলতে থাকলো। অনুকূল আবহাওয়ার দেখা যেন আর মেলে না। সকালে একরকম ওয়েদার রিপোর্ট আসে, তো বিকেলে দেখা যায় ঠিক তার উল্টো। ইতিমধ্যেই নিচ থেকে এসে গিয়েছে রুশ, ফরাসি আর 7 সামিট ট্রেক দলের সদস্যরা। মে ইতিমধ্যেই ওপরের রাস্তা দেখে রুট ওপেন করে এসেছেন শেরপারা। অবশেষে রওনা দিলেন ওরা। বিকেল তখন 5টা বেজে গিয়েছে। কিছু দূর এগোলেন, হঠাৎই মেঘলা হয়ে এলো আকাশ। শুরু হলো হাওয়া, সঙ্গে তুষারপাত। এরই মধ্যে কেটে গিয়েছে মিনিট 40। না, বিপদ বুঝে দুরু দুরু পক্ষে থমকে দাঁড়ালেন ওরা। ততক্ষণে নিচ থেকে ডাকাডাকি শুরু করেছে শেরপারা। অগত্যা ফিরে আসা ছাড়া কোনো উপায় নেই। সেই রাতটা ক্যাম্প 4-এই কাটল। 19 মে আরেকবার পরীক্ষা করে নেওয়া হলো অক্সিজেন সিলিন্ডার, মাস্ক। কেননা এবারই চূড়ান্ত যাত্রা। ন্যূনতম ত্রুটি বিচ্যুতি থাকলেই মৃত্যু অনিবার্য। ওই দিনই বিকেল 5টায় ফের বেরিয়ে পড়লেন বসন্ত, দেবাশিস, সঙ্গে অন্য অভিযাত্রী দলের সদস্যরাও। বিকেলের রোদ তৈরি করেছে এক অপূর্ব দৃশ্য, অভূতপূর্ব আবহ। পাহাড়ের মাথায় যেন রঙের খেলা। বাঁ দিকে জানু আর ইয়ালুংকাংয়ের ফাঁক দিয়ে দূরে দেখা যাচ্ছে পৃথিবীর 5ম সর্বোচ্চ শৃঙ্গ মাকালু। তার ডান দিকে পৃথিবীর 4র্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে। তারই পাশ দিয়ে উঁকি দিচ্ছে সেই মাউন্ট এভারেস্ট। এ যেন উচ্চতার প্রতিযোগিতা, আর সেই উচ্চতাকে জয় করতে এগিয়ে চলেছেন ওরা। ক্রমশ এক অনবদ্য ছবি তৈরি করল সন্ধ্যার আলো। এ পথেই এগিয়ে যাওয়া। একবারের জন্য থামা মানেই বিরাট অপচয়। একবার দলছুট হওয়া মানেই মৃত্যুর দরজায় টোকা দেওয়া। তাই শুধুই উঠে যাওয়া। নেমে এলো সন্ধ্যার অন্ধকার। হেড টর্চ জ্বালিয়ে এগিয়ে চললেন ওরা। ভোর 4টে নাগাদ ক্রমশ পরিষ্কার হতে লাগলো আকাশ। পশ্চিম আকাশে তখন কাবরুর ছায়া। সামনে বরফ আর পাথরের খাড়া ঢাল। এগিয়ে চললেন ওরা। জানুর ওপর তখন কাঞ্চনজঙ্ঘার ছায়া। আর হয়তো কিছুক্ষণ, তারপরই সেই চূড়ান্ত মুহূর্ত। বহু কষ্ট করে উঠতে হলো শেষ পর্যায়ে, কোনো মতে ঘষ্টে ঘষ্টে। অবশেষে চূড়ার এই বর্গাকার সমতল অংশে উঠে এলেন ওরা। সকাল 7:30, 20 মে শুক্রবার। ফের একটা ইতিহাস রচনা করে ফেললেন দেবাশিস বিশ্বাস আর বসন্ত সিংহ রায়। ওরা পৌঁছে গিয়েছেন পৃথিবীর 3য় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার মাথায়, 8,586 মিটার।
ওই তো পশ্চিম দিকে দূরে দেখা যাচ্ছে মাকালু, লোৎসে আর এভারেস্ট। ওই দিকেই একটু নিচে, যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে এমন দূরত্বে, ইয়ালুংকাং। উত্তরে দূরে তিব্বতের মালভূমি। পূর্ব দিকে যেন ঢিল ছোড়া দূরত্বে কাঞ্চনজঙ্ঘা সেন্ট্রাল, তারই পিছনে কিছুটা অস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা সাউথ। দক্ষিণে দূরে রয়েছে কাবরু, কাবরুর ওপর দিয়ে আরো দূরে ওই তো দার্জিলিং এর এলাকা। সব মিলিয়ে সে এক অনির্বচনীয় মুহূর্ত, চূড়ান্ত সন্ধিক্ষণ। শুরু হলো পূজা দেওয়া। স্মৃতিকে ধরে রাখতে প্রচুর ছবি তুললেন ওরা। কাঞ্চনজঙ্ঘার শীর্ষে তখন দেবাশিস, বসন্ত ছাড়াও শেরপাদের 3 ভাই পাসাং, পেম্বা আর তাসি। এও এক ব্যতিক্রমী ঘটনা। একই সঙ্গে একই দিনে কাঞ্চনজঙ্ঘার শীর্ষে 3 ভাই। তখনই ওয়াকি টকির মাধ্যমে নিচে লীলাবতীকে জানিয়ে দেওয়া হলো কাঞ্চনজঙ্ঘা জয়ের সাফল্যের সংবাদ। দিকে দিকে এই বার্তা রটি গেল ক্রমে। সকাল 9টা অবধি কাটল কাঞ্চনজঙ্ঘা শীর্ষেই। তারপর ফেরার পালা। নামতেও কম সময় লাগলো না। দিনভর হেঁটে রাত 8:30 নাগাদ ওরা পৌঁছলেন ক্যাম্প 4। পরদিন সকাল 10টার মধ্যে আবার রওনা। সেই দিনই পৌঁছে গেলেন ক্যাম্প 2। তারপর দিন নেমে এলেন বেস ক্যাম্পে। পরের দিন 23শে মে চলল গোজ গাছের পালা। জিনিসপত্র, তাঁবু সব কিছুই গুছিয়ে নেওয়া হলো। পরিষ্কার করা হলো বেস ক্যাম্পের জায়গা। 24শে মে রওনা দিলেন নিচের দিকে। সেদিনই পৌঁছলেন রামচে। রাতটা রামচেতে কাটিয়ে পরদিন সকালে ফের বেরিয়ে পড়া। এবার সেরাম তরুণদিন হয়ে একেবারে লাসেথাং, সেখানেই রাত্রিবাস। পরদিন ইয়াম্ফুদিন ছাড়িয়ে ওরা নেমে এলেন খেওয়াং। তারপর 27শে মে দেওয়াং ছাড়িয়ে আমেদিন। আরও কিছুটা নিচে অপেক্ষায় ছিল গাড়ি। গাড়ি ধরে শটান, মেডিবুং, ইলাম, ফিদিম পেরিয়ে সেদিনই ওরা চলে এলেন পশুপতি। পরদিন সকালেই গাড়ি ধরে সেই শিলিগুড়ি। তখন সেখানে যেন উৎসবের মেজাজ। পরদিন ট্রেন পথে কলকাতায় ফিরে এলেন ওরা। সেটা 29শে মে 2011। এক বিরল সমাপতনের সাক্ষী রইল পাহাড় প্রেমীরা। 1953 সালের এই 29শে মে এভারেস্ট জয় করেছিল মানুষ। সেই এভারেস্ট ডেতেই ঘরে ফিরলেন ওরা, কাঞ্চনজঙ্ঘা জয় করে। দেবাশিস বিশ্বাস আর বসন্ত সিংহ রায়, 2 অসম সাহসী বঙ্গ সন্তান, জন্ম দিলেন আরও এক স্মরণীয় 29শে মের। আমাদের গর্বিত করার মতো আরও একটা ঘটনা উপহার দিলেন ওরা। আমরা অপেক্ষায় রইলাম ওদের পরবর্তী অভিযানের গল্প শোনার জন্য।